আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। স এই তো সেহরিতে উঠে পড়লাম। আজকে ফার্স্ট সেহরি মানে মাহে রমজান চলে আসছে। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। এখন উঠে ফ্রেশ হব, দেন সেহরি করব। তো এখন থেকে আপনারা সেহরি থেকে দেখতে পারবেন যে কি করতেছে না করতেছি। আর সবাই সবাইকে রামাদান মোবারক। এই তো আম্মু এখন ডাকলো। এখন এখন যে বিছানা ছেড়ে এখন ফ্রেশ হবো, দেন সবার সাথে এখন সেটি করব। এটাই মজা আলাদা। আর এই ঠান্ডা ঠান্ডা শীতে আসলে বেশ ভালো লাগতেছে। তাহলে যাওয়া যাক। আপনারা আজকে সারাদিনের ভিডিওটা দেখতে থাকবেন, প্রথম রামাদান ব্লগটা দেখতে থাকবেন। ফ্রেশ হয়ে সেহরিতে খেতে বসে পড়লাম। পাশে বাবা খাচ্ছিল গরম গরম ধোয়া ওঠা ভাত, সাথে দেশি মোরগের মাংস, আর সাথে ঘাটি, সাথে ছিল টমেটো স্যালাড, আর ভর্তা ছিল। ডিম আলু দিয়ে আম্মু সুন্দর করে ভর্তা করছিল। এই ভর্তা না হলে আমার সেহরিতে ভাত খাওয়াটা আসলে জমে না আর কি। আপনারা কারা কারা ভর্তা দিয়ে সেহরিতে ভাত খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার কিন্তু ডেইলি গরম ভাতের সাথে সেহরিতে ডিম ভাজি কিংবা ভর্তা লাগবে, যদিও মাংস থাকুক না কেন আমার কাছে লাগবে এটা আর কি। সবাই উঠে গেছে। এটাই আসলে অনেক মজা রামাদানে, সেহরিতে সবাই একসাথে সেহরি করা, দেন ইফতারি করা। আকাশটা আজকে কত সুন্দর দেখাচ্ছে, খুবই ভালো লাগতেছে। তো বাসার কাজের জন্য একটু সমস্যাই হচ্ছে যে হাঁটা চলা করা, তো তারপরও এই যে যাচ্ছি। সকালবেলা ফ্রেশ হয়ে আবার স্কুলে চলে যাচ্ছি, রোজকার নিয়ম। আসলে আমাদের রমাদান মাসে কোনো ছুটি নাই, তো সামনে পরীক্ষা, এই জন্য 5-7 দিন হয়তো ক্লাস নিয়ে তারপরে পরীক্ষা হবে আর কি। বাবা মাসি কই থেকে আসছে, গরম না পড়তে মাসি চলে আসছে আর কি। তো ঘুম ঘুম চোখে চলে যাচ্ছি। আসলে রমজান মাসে সেভাবে প্রপারলি ঘুম হয় না আর কি সবারই, কারণ ওইদিকে ঘুমাইতে ঘুমাইতে 12টা বাজে, আবার এদিকে উঠছি আপনার 4টার দিকে আর কি। না, 4টা একটু আগে উঠছিলাম, বড় আপু ফোন করছিল। তো যাই হোক, স্কুলে যাই। আলহামদুলিল্লাহ রমজান মাসে আজকে প্রথম দিন। তো আল্লাহ পাক আমাদের সবাইকে সব গুনাহ যেন মাফ করে দেয়। আর আজকে সারাদিন কি করি প্রথম রমজানে, আপনারা অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন। আলহামদুলিল্লাহ বিকাল হয়ে গেছে, পূর্ণরা পড়তে আসছে, আর এক ব্যাচ পড়া ছিল, তারা চলে গেছে। তো সবাই রোজা আছো তাই না? হ্যাঁ, সবাই আলহামদুলিল্লাহ রোজা আছে, রোজা রাখছে, রোজা রাখছি আর কি আমরা। তো যাই হোক, ইনশাল্লাহ আমরা একদিন সবাই একসাথে ইফতারি করব, ঠিক না? ইনশাল্লাহ। দেখেন খুবই খারাপ, খুবই খারাপ বলতে কি, বেশি খারাপ লাগতেছে না। ফার্স্ট আজকে রোজা তো আর কি অভ্যস্ত হয়ে যাব। আজকে এটা গেলে মোটামুটি শরীর এটা অ্যাবজর্ব করে নিবে, তারপরে ঠিক হয়ে যাবে। যাই হোক, পড়াচ্ছি। আর একটু কালো কালো লাগছে যেহেতু অন্ধকার রুমে আর কি, এই জন্য। চলে গিয়েছিলাম বিবিসি বাজারে আজকে ইফতার কিনতে। বাসা তো বানাই, তাছাড়াও বাইরের ইফতারি আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা পছন্দ করেন এই জন্য বাইরের ভিডিও করতে চলে গেলাম। আর আসরের নামাজ পড়ার পরে বিকালে হাঁটতেই ভালো লাগে, ঘুরতে ভালো লাগে। আর আমাদের যেহেতু বাড়ি থেকে বাজার খুবই কাছে, এই জন্য সব বাজারে কেমন আর কি সব আয়োজন ইফতারি তুলছে এগুলো আর কি দেখানোর জন্য আমার যাওয়া আর কি। তো বেশ 3-4টা দোকান হয়েছিল। তো এই যে এখানে বুন্দিয়া ছিল, ছোলা বাটোরা, তারপরে আপনার বেগুনি ছিল, পেঁয়াজু ছিল, আর তরমুজ চলে আসছে এবছর আগে থেকেই। আর তরমুজগুলো অনেক ভালো ছিল, বাবা নিয়ে আসছে তরমুজটা অনেক ভালো ছিল। এই ছোট ছোট আনারসগুলো খেতে খুবই মজা, অনেক মিষ্টি হয় আর কি, খেতে অনেক স্বাদ।
আর অনেকে তো কলা ছাড়া ভাত খেতে পারে না সেহরিতে, তাই কলাও বসছে। আর এই ফলের দোকানে মোটামুটি সব ধরনের ফলই ছিল, আনারস, আপেল, মাল্টা, খেজুর, পেয়ারা সহ অনেক ধরনের ফল ছিল এখানে। তার পাশে সবজির দোকানও ছিল মোটামুটি। তো এখানে আর একটা ফলের দোকান, খেজুর, কমলা, মাল্টা, তরমুজ, আনারস সহ বিভিন্ন ধরনের ফলের সমাবেশ। তাছাড়া সবজিও ছিল, বিভিন্ন ধরনের সবজি পাওয়া যাচ্ছে আর কি এখানে। তো মানুষজন প্রথম রোজা যেহেতু, আর এই যে চলে আসছে আমাদের বাজারে সব থেকে ফেভারেট মানে জায়গা, মানে আপনারা যারা সবাই এখান থেকে নেন, মানে ভাঙন কাকুর দোকান থেকে। তো এখানকার বুদিয়াটা খুবই টেস্ট হয়, খেতে খুবই মজা, জিলাপিটাও দেখতে খুবই ইয়ামি লাগছে আর কি। তো এখান থেকে আমি কিছু ইফতারি নিয়ে নিয়েছিলাম জাস্ট ট্রাই করার জন্য, যদিও আম্মু বাসাতে বানাবে, তারপরও বাইরে কিছু মানে ঘুরতে গেলাম আর কি, সাথে করে বাসার জন্য নিয়ে আসলাম। তো এখানে জিলাপি ছিল, জিলাপিগুলো বেশ ভালোই ছিল, কিন্তু আমি আসলে ঈশ্বরদীর পাল জিলাপি ছাড়া বেশি একটা মানে লাইক করি না আর কি, মানে পছন্দ করি না। তো আমি মোটামুটি ঈশ্বরদীর পাল জিলাপিটাই মানে খাওয়ার ট্রাই করি। তো এখানে যে বাসার জন্য নিয়ে নিলাম। তো এই যে বিকালবেলা বাসাতে ইফতারগুলো রেখে প্রত্যেক বছর যে কাজটা করি সে কাজটা করতে করার জন্য বেরিয়ে পড়লাম, মানে ইফতারি কার্যক্রম সব কিছু গুছিয়ে নেওয়ার পরে বিকালে সাইকেলটা নেই। আর যদি কারোর বাইক আসে, মানে আমার খালাতো ভাই মামাতো ভাই আসে যদি, তখন তাদের বাইকে আর কি ঘুরি। তো এই বিকালবেলায় এই ঘোরাঘুরি করাটা আমার কাছে অনেক ভালো লাগে। কার কার কাছে এই বিকালে ঘুরতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার মতো হয়তো সবাই অনেকেই এভাবে বিকেলবেলা মানে রোজা রেখে অনেকেই সাইকেল হোক, বাইসাইকেল, সাইকেল, মোটর সাইকেল, তাছাড়া হেঁটে হেঁটেও গল্প করতে করতে আপনারা ঘোরেন। তো আজকে আমি কাউকে পাচ্ছিলাম না, যার কারণে একাই সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। আর ভাবলাম যে আমাদের মনোরম মানে অনেক সুন্দর একটা সবুজ ঘেরা গ্রামটার ভিডিও ফুটেজগুলো নেই, যাতে আপনারা দেখতে পারেন। আমাদের গ্রামটা অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর। যদিও আণবিকের কারণে আর কি নদীটা নাই, নদীর কূল থাকলে আমার কি বলবো মানে অনেকটা আগেরকার কথা মনে পড়ে গেল। কারণ আমরা আগে যখন রোজার মধ্যে বিকালবেলা হলে আমরা নদীগুলো চলে যেতাম। তো যাই হোক, যার পথে যে পৃথিবীদের সাথে দেখা হয়ে গেল, এই যে পৃথিবীরা হাঁটতে আসছে। আর এখানে রুহুল মামার ছিল রুহুল মামা মানে আমাদের বাড়িতে কাজ করতেছে, রুহুল মামার ছেলে ওইটা। তো বেশ ভালোই লাগছে, একা একা কেউই নাই। আর রোজা রেখে এভাবে বিকেলবেলা ঠান্ডা ঠান্ডা একটু বাতাস হচ্ছে, আর সূর্য দেখেন অস্ত যাচ্ছে পশ্চিম আকাশে, মানে সব মিলায় একটা সুন্দর একটা ওয়েদার। আর তার সাথে সাইকেল চালাতে আমার বেশ ভালো লাগে। আর আমার এই যে পঙ্খিরাজটা নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম, আসলে আমার সাইকেলটাকে আমি পঙ্খিরাজ বলি, আসলে গরিবের কাছে এটাই অনেক কিছু। যদিও আমার সাইকেলটার দাম কিন্তু অনেক বেশি, কম না আর কি। তো যাই হোক, আমার পঙ্খিরাজ নিয়ে আমি ঘুরতেছি, আমার কাছে বেশ ভালো লাগছে। যদিও আমার পঙ্খিরাজের হাওয়া একটু কম ছিল আর কি, যার জন্য ওটা চালাতে কষ্ট হতেছিল, ব্যাপার না আর কি। সব কিছু যখন দেখছিলাম, আর এই রাস্তা অনেক দিন হলোই আমার যাওয়া হয় না আর কি, সময় পাওয়া হয় না সেভাবে, আর সময় সেভাবে মিলাইতেও পারি না, যার জন্য এদিকে তেমন একটা আমার আসা হয় না। তো ভাবলাম এদিক দিয়েই যাই, আর এদিকের পরিবেশটা আপনাদেরকে দেখাই। যারা যারা এই আমার ভিউয়ার্সরা আশেপাশে আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই বলবেন যে আমি তাদের বাসার সামনে দিয়ে গিয়েছিলাম কি না। বড়াপুর বাসায় আসছিলাম, সাইকেল চালাতে চালাতে ভাবলাম যে যাই, তো এদিকে আসছিলাম, তো ওনার সাথে দেখাও হলো। এখন এই যে বাসার দিকে চলে যাচ্ছি। তো আমার হচ্ছে প্রায় ডেলি কাজ, মানে রমজানে আমি আর কি সাইকেল নিয়ে বা বাইক নিয়ে যাই নেই কেন, বিকালে এভাবে ঘোরাঘুরি করতে আমার খুবই ভালো লাগে, সময়টাও কেটে যায়, ঘোরাও হয় আর কি। দুই ভাই দেখেন ইফতার কিনে চলে আসছে, বড়টা সামনে ছোটটা পেছনে। কি কিনে আসছে দেখি ইফতার, বাহ মজা। এই দেখেন এটা পলাইতে ছিল। তো যাই হোক, ভালো।
এখানে নাফছি হচ্ছে সবগুলো প্রসেস করতেছে আর কি, ইফতারি প্লেট সাজানো হচ্ছে। তো প্লেটগুলো নাকি ওরারা আব্বুর, আমাদেরটাই যে একসাথে রাখছে। যাই হোক, আমার তরমুজ হলে হয়। তরমুজের কালারটা দেখেন, জাস্ট অসাম। আর যদিও ভালো লাগে, বাট একটু অ্যাভয়েড করা উচিত। দুইটাই বড় বড় নিয়ে নিল, ব্যাপার না। আর এই যে এখানে ছোলা আর খেজুর মোটামুটি। তাহলে অশেষ রহমতে আজকে প্রথম রোজা আলহামদুলিল্লাহ 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 অনেক ভালো গেল। তো সামনে রমজানে যেন আরও ভালো যায় আপনারা দোয়া করবেন। আর বিশেষ করে রমজানে আপনারা এই মাসটাতে বেশি বেশি করে নামাজ কালাম পড়বেন, আর বেশি বেশি করে দান সদকা করবেন। আশেপাশে কেউ অনাহারে থাকছে কিনা সব কিছু দিয়ে সহযোগিতা করবেন, তাহলে আল্লাহর পাকের কাছে আপনারা অনেক 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 সওয়াব আদায় করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করে দিবেন। আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।